আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি পড়ব। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলে জন্মতিথি পুজো সেরে তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাড়ি ফিরছিলেন। বৈশাখ মাস শেষ হয়ে এসেছে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সামনের দিগন্তজোড়া মাঠখানা জ্বলে পুড়ে ফুটোফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়ে পৃথিবীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে আকাশে উড়ে যাচ্ছে। অগ্নিশিখার মতো তাদের সর্পিল ঊর্ধ্বগতির দিকে চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। এরই সীমানায় পথের ধারে গফুরজোলার বাড়ি। তার মাটির প্রাচীর পড়ে গিয়ে উঠানে এসে পড়ে মিশে গেছে, এবং অন্তপুরে লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিঠেলি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চস্বরে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশকের মেয়ে দরজায় দাঁড়িয়ে সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর, ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড মেলেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর থেকে বার হয়ে জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো। ভাঙা পাঁচিরের গা ঘেঁষে একটা পুরাতন বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখিয়ে বললেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রোদের ঝাঁজে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে তপ্ত খরবাক্যই যে বের হবে, কিন্তু হেতুটা বুঝতে না পেরে গফুর শুধু চেয়ে রইল। তর্করত্ন বললেন, সকালে যাবার সময় দেখেছি বাঁধা, দুপুরে ফেরবার পথেও দেখছি তেমন ঠাই বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো, তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হয়ে বললেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দু আটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবুক। তোর মেয়ে ভাত রাঁধেনি? ফ্যানে জলে দে না এক গামলা, খাক। গফুর জবাব দিল না, নিরুপায়ের মতো তর্করত্নর মুখের পানে চেয়ে তার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বার হয়ে আসলো। তর্করত্ন বললেন, তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটাই নমো। গরুটার জন্যেও এক আটি ফেলে রাখতে নেই, ব্যাটা কষাই। নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হয়ে গেল। খানিক পরে ধীরে ধীরে বলল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালোসনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে ৫-১০ বিচুলিও না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর পাপ পেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোঁজা গাঁজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেবো, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন কইলেন, ইস, সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলতে লাগলো, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল, ও আমার কুটোটি পেল না। বলতে বলতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হয়ে উঠল, কিন্তু তর্করত্নে তাতে করুণার উদয় হলো না। বললেন, আচ্ছা মানুষ তো তুই,
খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কি না, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হয়ে বলল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করিনি, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগ করি, কিন্তু উপরি উপরি 2 সন অজন্মা। মাঠের ধান মাঠে শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পায়নি। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটায়, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলতে বলতে সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল। তর্করত্ন তীরের মতো 2 পা পিছিয়ে গিয়ে বললেন, আমর ছুঁয়ে ফেলবে নাকি? না বাবা ঠাকুর, ছোঁবো কেন? ছোঁবো না, কিন্তু দাও এবার আমাকে কাহন 2 খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরে ক্ষতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন বললেন, ধার নিবি, শুধবি কি করে শুনি? গফুর আশান্বিত হয়ে ব্যগ্রস্বরে বলল, যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করে বলল, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধবো। রসিক নাগর, যা যা সর, পথ ছাড়, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলে তিনি একটু মুচকে হেসে পা বাড়িয়ে সহসা সব হয়ে পিছিয়ে গিয়ে রাগে বলে উঠলেন, আমর শিং নেড়ে আসে যে, গুঁতবে নাকি? গফুর উঠে দাঁড়ালো। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুঁটুলি ছিল, সেটা দেখে বলল, গন্ধ পেয়েছে, 1 মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনি বলদ। খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোনো দিন দেখছি কাকে খুন করবে। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হনহন করে চলে গেলেন। গফুর সে থেকে দৃষ্টি ফিরিয়ে কিছুকাল স্তব্ধ হয়ে মহেশের মুখের দিকে চেয়ে রইল। তার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। বলল, তোকে দিলে না 1 মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে। তার গলা বুঝে আসছিল। তারপর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাছে এসে নীরবে ধীরে ধীরে তার গলায়, মাথায়, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চুপি চুপি বলতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়িয়ে আরামে চোখ বুজে রইল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়িয়ে মুছে ফেলে তেমনি অস্ফুটে বলতে লাগলো, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেঁড়ে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তো জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করেই আবার তার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। হাত দিয়ে মুছে ফেলে গফুরে একবার এদিক ওদিক চাইল। তারপর ভাঙা ঘরের পিছন থেকে কতকটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে দিয়ে আস্তে আস্তে বলল, নে শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, কেন মা? ভাত খাবো, এসো। এই বলে আমিনা ঘর থেকে দরজায় এসে দাঁড়ালো। 1 মুহূর্ত চেয়ে থেকে বলল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা?
ঠিক এই ভয়েসই করছিল। লজ্জিত হয়ে বলল, পুরনো পচা খড়মা আপনিই ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নেওয়াই বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করে রইল। একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করলে আগামী বর্ষায় এটাও টিকবে না, এ কথা তার নিজের চেয়ে আর বেশি কে জানে। অথচ এই উপায়েই বা কটা দিন চলে। মেয়ে বলল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর বলল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান? সে যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হয়ে রইল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তা বুঝেছে। হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজিয়ে দিয়ে কন্যা নিজের জন্য একখানা মাটির সানকিতে ভাত বেড়ে নিয়েছে। চেয়ে চেয়ে গফুর আস্তে আস্তে বলল, আমিনা, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে কইল, কিন্তু তখন যে বললে খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেয়েও। গফুর মাথা নেড়ে বলল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা বলল, তবে? গফুর কত কি যেন চিন্তা করে হঠাৎই এই সমস্যার মীমাংসা করে ফেলল। বলল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ায়, তখন রাতের বেলায় আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলে ক্ষণকাল চুপ করে পিতার মুখের পানে চেয়ে রইল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হয়ে উঠল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থেকে লক্ষ্য করলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ঘরে ফেরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল থেকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। পরন্ত বেলায় সে ফিরে এসে বলল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর বলল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হয়ে বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার হয় নাই। বিশেষত মানিক ঘোষ। গোব্রাহ্মণে ভক্তি তার এই অঞ্চলে বিখ্যাত। মেয়ে বলল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোকে তাকে গোহাটে বেচে ফেলবে। গফুর বলল, ফেলুক গে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তা জানত না, কিন্তু মহেশের সম্পর্কে এর উল্লেখ মাত্রই তার পিতা যে কেমন করে বিচলিত হয়ে উঠত এটা সে বহুবার লক্ষ্য করেছে। কিন্তু আজকে সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। রাত্রের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসে বলল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলে সে তার পেতলের থালাটি বসার মাচার নিচে রেখে দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2-এর মধ্যে সে 5 একে বন্ধক রেখে একটি করে টাকা দিয়েছে। অতএব আজও আপত্তি করল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করছিল। কিছু দূরে
একধারে 2 হাঁটু জড়ো করে গফুর মিয়া চুপ করে বসেছিল। পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের খুঁট থেকে একটা 10 টাকা নোট বার করে তার ভাঁজ খুলে বারবার মসৃণ করে নিয়ে তার কাছে গিয়ে বলল, আর ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়িয়ে গ্রহণ করে তেমনি নিঃশব্দে বসে রইল। যে 2জন লোক সঙ্গে এসেছিল তারা গরুর দড়ি খুলবার উদ্যোগ করতেই সে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে উদ্ধত কণ্ঠে বলে উঠল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তারা চমকে গেল। বুড়ো আশ্চর্য হয়ে বলল, কেন? গফুর তেমনি রেগে জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই বলে সে নোটখানা ছুঁড়ে ফেলে দিল। তারা বলল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলে সে ট্যাঁক থেকে 2 টাকা বার করে ঝনাত করে ফেলে দিল। একটা কলহ বাঁধবার উপক্রম দেখে বুড়ো হেসে ধীরভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে, এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা, কেমন, এই না? না, কিন্তু এর বেশি কেউ 1 আদলা দেবে না, তা জানো? গফুর সজোরে মাথা নেড়ে বলল, না। বুড়ো বিরক্ত হয়ে বলল, না তো কি, চামড়াটারই যে দাম বিকোবে, নইলে মাল আর আছে কি? তবা তবা, গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কটু কথা বের হয়ে গেল এবং পরক্ষণেই সে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে চিৎকার করে শাসাইতে লাগলো যে তারা যদি অবিলম্বে গ্রাম ছেড়ে না যায় তাহলে জমিদারের লোক ডেকে জুতো পেটা করে ছাড়বে। হাঙ্গামা দেখে লোকগুলো চলে গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর থেকে তার ডাক পড়ল। গফুর বুঝল এ কথা কর্তার কানে গিয়েছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসেছিল। শিবুবাবু চোখ রাঙা করে বললেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করে বলল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত সকলেই আশ্চর্য হয়ে গেল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলে তারা জানত। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলে সে নিজের 2 হাত দিয়ে নিজের 2 কান মুড়ল এবং প্রাঙ্গণের একদিক থেকে আর একদিক পর্যন্ত নাকখত দিয়ে উঠে দাঁড়ালো। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা হয়েছে হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিসনি। বিবরণ শুনে সকলেই কণ্টকিত হয়ে উঠলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়ে নিবারিত হয়েছে সে বিষয়ে কারও সংশয় মাত্র রইল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করতে দেওয়া নিষিদ্ধ তা প্রকাশ করে সকলের জ্ঞাননেত্র বিকশিত করে দিলেন। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করে অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পেতে নিয়ে প্রসন্ন চিত্তে ঘরে ফিরে আসলো। প্রতিবেশীদের গৃহ থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো এবং তার গায়ে, মাথায় ও শিঙে বারবার হাত বুলিয়ে অস্ফুটে কথাই বলতে লাগলো। জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আসলো। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করেছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হতে পারে তা আজকের আকাশের প্রতি না চাইলে উপলব্ধি করা যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এরূপের লেশমাত্র পরিবর্তন হতে পারে, আবার কোনো দিন এ আকাশ মেঘ ভরে স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে। আজ এ কথা ভাবতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নবস্থল জুড়ে যে অগ্নি অহরহ ঝরছে ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশেষে দগ্ধ হয়ে না গেলে এ আর থামবে না। এমনি দিনে দুপুরবেলায় গফুর ঘরে ফিরে আসলো। পরের দ্বারে দিনমজুর খাটা
তাহার অভ্যেস নয় এবং মাত্র 3-4-5 তার জ্বর থেমেছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বের হয়েছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়ে গিয়েছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল। প্রাঙ্গণে দাঁড়িয়ে ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। মেয়ে ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে নিরুত্তর হয়ে খুঁটি ধরে দাঁড়ালো। জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে বলল, হয়েছে ভাত? কি বললি হয়নি? কেন শুনি? চাল নেই বাবা, চাল নেই। সকালে আমাকে বলিসনি কেন? তোমাকে রাত্রিতে তো বলেছিলুম। গফুর মুখ ভেঙচিয়ে তার কণ্ঠস্বর অনুকরণ করে বলল, রাত্রি যে বলেছিলুম। রাত্রিরে বললে কারো মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তার দ্বিগুণ বেড়ে গেল। মুখ অধিকতর বিকৃত করে বলে উঠল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক বুড়ো মেয়ে 4-5 করে ভাত গিলবি। এবার থেকে চালে আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দেখি দে, একটি ঘর জল দে। তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই। আমিনা তেমনি অধমুখে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝল যে ঘরে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করতে পারল না। দ্রুত পদে কাছে গিয়ে ঠাস করে সশব্দে তার গালে একটা চট কষিয়ে দিয়ে বলল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোক মরে, তুই মরিস নে? মেয়ে একটি কথাও বলল না। মাটির খালি কলসিটা তুলে নিয়ে সেই রোদের মাঝেই চোখ মুছতে মুছতে নিঃশব্দে বার হয়ে গেল। সে চোখের আড়াল হতেই কিন্তু গফুরের বুকে শিল বিঁধল। মা মরা এই মেয়েটিকে সে যে কী করে মানুষ করেছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়ল, এই তার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরোনো পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা অন্ন জোটে না। কোনো দিন একবেলা, কোনো দিন বা তাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব, তেমনি মিথ্যা। এবং পিপাসার জল না থাকার হেতুও তার অবদিত নয়। গ্রামে যে 2-3টা পুষ্করিণী আছে তা একেবারে শুকিয়ে গেছে। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যে একটু জল আছে তা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত খুঁড়ে তা কিছু জল সঞ্চয় করে তাতে যেমন কাড়াকাড়ি তেমন ভিড়। বিশেষত মুসলমান বলে এই ছোট মেয়েটাকে তো কাছেই ঘেঁষতে পারে না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয়ে কেউ যদি দয়া করে তার পাত্রে ঢেলে দেয়, সেইটুকুই সে ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আর জল ছিল না, কিংবা তাড়াতাড়ির মাঝখানে কেউ মেয়েকে তার কৃপা করবার অবসর পায় নাই। এমনি কিছু একটা হয়ে থাকবে নিশ্চয় বুঝে তার নিজের চোখেও জলে ভরে আসলো। এমনি সময়ে জমিদারের পেয়াদা যমদূতের মতো এসে উঠোনে দাঁড়ালো। চিৎকার করে ডাকলো, গফরা, ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়ে বলল, আছি। কেন? বাবুমশাই ডাকছেন, আয়। গফুর বলল, আমার খাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পেয়াদার সহ্য হলো না। সে কুৎসিত একটা সম্বন্ধ করে বলল, বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হলো। সেও একটা দুর্বাক্য উচ্চারণ করে বলল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের এত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষায় যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়ে পৌঁছায় না। না হলে তার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুইই ঘুচে যেত। তারপরে কি ঘটল বিস্তারিত করে বলার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর থেকে ফিরে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল, তখন তার চোখ মুখ ফুলে উঠেছিল। তার এত বড় শাস্তির কারণ প্রধানত মহেশ। গফুর বাড়ি থেকে বার হওয়ার সময় সেও দড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়েছিল। জমিদারের প্রাঙ্গণে ঢুকে ফুল গাছ খেয়েছে।
ধান শুকাচ্ছিল তা ফেলিয়ে ছড়িয়ে নষ্ট করেছে। শেষে ধরবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। এই রকম ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটেছে। শুধু গরিব বলেই তাকে মাফ করা হয়েছিল। আগের মতো এবারও সে এসে হাতে পায়ে পড়লে হয়তো ক্ষমা করা হতো, কিন্তু সে যে কর দিয়ে বাস করে বলে কাহারও গোলাম নয় এই কথা প্রকাশ করেছে। প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেন নাই। সেখানে সে প্রহারে ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুজে শুয়েছে। আর ঘরে এসেও তেমনি নিঃশব্দে পড়ে রইল। ক্ষুধা তৃষ্ণার কথা তার মনে ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাইরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলতে থাকলো। এমন কতক্ষণ কাটল তার হুঁশ ছিল না, কিন্তু উঠোন থেকে সহসা তার মেয়ের আর্তকণ্ঠ কানে যেতেই সে সবেগে উঠে দাঁড়ালো এবং ছুটে বাইরে এসে দেখল আমিনা মাটিতে পড়ে এবং বিক্ষিপ্ত ভাঙা কলসি থেকে জল ঝরে পড়ছে। আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো যেন শুষে খাচ্ছে। চোখের পলক পড়ল না। গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। মেরামত করার জন্য কাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল, তাই দুই হাতে নিয়ে সে মহেশকে অনবরত মাথার উপরে সজোরে আঘাত করল। একটিবার মাত্র মহেশ মুখ তোলার চেষ্টা করল, তারপরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ মাটিতে পড়ল। চোখের কোণ থেকে কয়েক বিন্দু অশ্রু ও কান থেকে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। বারদুই সমস্ত শরীরটা তার থরথর করে কেঁপে উঠল। তারপর সামনে ওর পেছনের পা দুটো তার যতদূর যায় প্রসারিত করে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমিনা কেঁদে উঠে বলল, কি করলে বাবা? আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়ল না, জবাবও দিল না, শুধু নির্নিমেষ চোখে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের পানে চেয়ে পাথরের মতো নিশ্চল হয়ে রইল। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পেয়ে গ্রামান্তের মুচির দল এসে জুটল। তারা বাঁশে বেঁধে মহেশকে ভাগাড়ে নিয়ে গেল। তাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখে গফুর শিহরিয়া চোখ বন্ধ করল, কিন্তু একটা কথাও বলল না। পাড়ার লোকে বলল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন। প্রায়শ্চিত্তের খরচ জোগাড় করতে এবার তাকে না ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথার কোনো উত্তর দিল না। দুই হাঁটুর উপর মুখ রেখে ঠায় বসে রইল। অনেক রাত্রে গফুর মেয়েকে উঠিয়ে বলল, আমিনা চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাচ্ছিল। চোখ মুছে উঠে বলল, কোথায় বাবা? গফুর বলল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হয়ে চেয়ে রইল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তার কলে কাজ করতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না, এ কথা সে বহুবার শুনেছিল। গফুর বলল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাবার ঘটি ও পিতার ভাত খাবার পিতলের থালাটি সঙ্গে নিয়েছিল। অন্ধকার গভীর রাতে সে মেয়ের হাত ধরে বার হলো। এ গ্রামে কেউ তার আত্মীয় ছিল না, কাকেও বলবার কিছু নাই। আঙিনা পার হয়ে পথের ধারে সেই বাবলাতলায় এসে সে থমকিয়ে দাঁড়িয়ে সহসা হু হু করে কেঁদে উঠল। নক্ষত্রখচিত কালো আকাশে মুখ তুলে বলল, আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি কখনো মাপ করো না।